টেলিভিশনের পর্দায় তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা যাচ্ছিল। তুরস্কের নেটো সম্মেলন শেষ করে তিনি স্বদেশের পথে রওনা হয়েছেন, এমনটাই ছিল সবার ধারণা। বিশ্বজুড়ে সংবাদকর্মীরাও ক্যামেরায় বন্দি করছিলেন সেই মুহূর্ত, আর সাধারণ মানুষ ভাবছিল সবকিছুই বরাবরের মতো স্বাভাবিক নিয়মে চলছে। কিন্তু পর্দার আড়ালে তখন চলছে চরম নাটকীয়তা। বিশাল সেই বোয়িং বিমান যখন আঙ্কারার রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলল, তখন খোদ মার্কিন প্রেসিডেন্ট তার ভেতরে ছিলেন না। তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি সাধারণ ক্যাটারিং ট্রাকের ভেতর লুকিয়ে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে তাকে তুলে দেওয়া হয়েছিল C-32A নামের একটি সামরিক বিমানে, যা মূলত বোয়িং 757-এরই একটি সামরিক সংস্করণ। সেই গোপন বিমানটি তখন প্রেসিডেন্টকে নিয়ে যুক্তরাজ্যের মিলহাল রাজকীয় বিমান ঘাঁটির দিকে উড়ে যায়। এদিকে এয়ারফোর্স ওয়ানে যারা বসেছিলেন তারা ঘূর্ণাক্ষরেও টের পাননি যে তাদের নেতা ইতোমধ্যে অন্য বিমানে পাড়ি জমিয়েছেন। অবুঝ সেই যাত্রীরা ছিলেন মূলত এক নিখুঁত ধোঁকাবাজির অংশ, যারা জানতেনই না যে তাদের আসল লক্ষ্যবস্তু অন্য কোথাও চলে গেছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ইতিহাসে এই ধরনের পরিচয় গোপন করা বা ছদ্মবেশ ধারণ করার ঘটনা মোটেও নতুন কিছু নয়। প্রেসিডেন্টের জীবননাশের হুমকি এড়াতে এবং শত্রুকে বিভ্রান্ত করতে অতীতেও বহুবার এমন অভিনব ও কূটাভাসপূর্ণ কৌশল প্রয়োগ করা হয়েছে। প্রেসিডেন্টের বহরের মোটরফেডেও এই শেল গেম বা লুকোচুরি খেলা নিয়মিত ব্যবহার করা হয়। সাধারণত একই রকম দেখতে দুটি গাড়ি একসঙ্গে চলে, যার যে কোনো একটিতে প্রেসিডেন্ট থাকেন আর অন্যটি কেবল বিভ্রান্তি তৈরির জন্য ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়। কখনো কখনো ফ্লাইওভারের নিচে বা জনসম্মুখে আসার আগেই এই দুটি লিমুজিন নিজেদের অবস্থান বদলে নেয়। ফলে সম্ভাব্য হামলাকারী বা শত্রুরা নিশ্চিত হতে পারে না যে ঠিক কোন গাড়িতে বসে আছেন খোদ আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিটি। ঠিক একইভাবে মেরিন ওয়ান বা প্রেসিডেন্টের হেলিকপ্টারগুলো সবসময় তিনটির একটি বহর হিসেবে আকাশে ওড়ে এবং মাঝপথে নিজেদের পজিশন বদল করে নেয়। এতে শত্রুর পক্ষে সঠিক অবস্থান অনুমান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। বিদেশের মাটিতে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ সফরে গেলে এই ধরনের কৌশল আরও ব্যাপক পরিসরে প্রয়োগ করা হয়, যেমন 2000 সালে বিল ক্লিন্টনের পাকিস্তান সফর কিংবা 2003 সালে জর্জ ডব্লিউ বুশের বাগদাদ সফরের সময়ও এমনই নিখুঁত ভান করা হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনার পেছনে ইরানের পক্ষ থেকে বড় ধরনের কোনো হুমকি ছিল বলে গুঞ্জন রয়েছে। তবে সিক্রেট সার্ভিস কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মুখ খোলা হয়নি। কেবল জানানো হয়েছে প্রেসিডেন্টের সুরক্ষায় সব ধরনের উপায়ই বৈধ। বিশ্লেষকরা বলছেন, ক্যাটারিং ট্রাকে করে প্রেসিডেন্টকে সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তুরস্কের এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছেছিল। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ এই গোপন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।